যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু সুফিয়ান, আবু জেহেলের উকিল, বলতে যেটা শুনতে রাগ কোন দিক দিয়ে গেল বলা যায় না, সেইটা ধরলে ক্ষতি কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই এমন প্রশ্ন করেছিস, এরা হক কথা বলতে গেলে এতগুলো মানুষের সামনে বলা যাবে না, তোর কানে কানে বলা লাগবে। আপনি যতবার দরুদ পড়বেন ততবারই রাসূলের রওজা মোবারকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ 1400 বছর পরে বিন গ্রামের মাহফিলে আপনার পাগলেরা আপনার প্রতি মহব্বতের দরুদ পড়ল। এই দরুদগুলো জমা নেন, এই দরুদগুলো কি নেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি এক আহলে হাদিস ভাইকে বলেছিলাম এই হাদিসের কথা, যে আমরা যে দরুদ পড়ি এই দরুদগুলো কোথায় যায়? ও তখন বলতেছে রাসূলের রওজা মোবারকে ফেরেশতারা জমা দেয়। তা আমি তখন বললাম, কোনো কিছু জমা দিবার গেলে সেই মানুষটা মরা না জেতা, কথাটা খেয়াল করবেন। দরুদগুলো কার কাছে জমা দিচ্ছে? তাহলে আমাদের নবী কি মরে গেছে? বহু বছর আগে মুরব্বীদের মুখে আমরা একটা গজল শুনছি, এখন এগুলো গজল আর হয় না। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আমি যদি এই গজলটা এই বর্তমান কিছু মোল্লাবার আছে, মোল্লা ওরকে কথা অনুযায়ী যদি বলি, দেখেন তো কেমন লাগে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়। যারা নাউজুবিল্লাহ বলতেছেন না তাদের মনে চিন্তা হচ্ছে, কিন্তু মরা না যেতা, মরা না যেতা, আমার নবীর সম্পর্কে মরা না যেতা, এই চিন্তা করলেই বেঈমান হয়ে যাবেন। আজকে বাংলাদেশে ফেতনায় ভরপুর, ফেতনা, খালি ফেতনা। এই ফেতনা আমরা ওয়াজ করবার যাই, আমি যখন প্রথম ওয়াজ শুরু করছি তখন এই ফেতনা ছিল না, কিন্তু যতই বুড়া হচ্ছি ততই ফেতনা বাঁচতেছে। আজ থেকে 20 বছর আগে কোনো মাহফিলে আমি ওয়াজ করতে গিয়ে কেউ বলেনি হুজুর রাসূল নূরের না মাটির, কেউ বলেনি, কারণ জনগণ এগুলো শুনবারই চায় না। রাসূল নূরের তৈরি না মাটির তৈরি এগুলো জনগণ শুনবার চায় না, কিন্তু হামাকের মধ্যে কিন্তু বক্তা আসে এইগুলা মানুষের মধ্যে কি করে সাপ্লাই দেয়। এই সাপ্লাই দেওয়ার পরে এখন চিন্তা করে, কি রে রাসূল কিসের তৈরি? রাসূল কিসের তৈরি এটা আমাদের জানা দরকার না, আমাদের জানা দরকার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও তাহলে রাসূলের আদর্শকে তুমি গ্রহণ করে নাও। এখন আল্লাহ রাসূলের আদর্শটা কি? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমি কিন্তু বলবো না রাসূল মরে গেলেন, রাসূল যখন দুনিয়া থেকে কি নিলেন, কথা কয় না, বিদায় নিলেন। আপনাদের মনের মধ্যে ধোঁকা আসতেছে, এই ধোঁকাটা খালি আপনাদের মনের মধ্যে না, সাহাবীদের মনের মধ্যে হয়েছিল। ইবনে ইসহাকের সিরাতে রাসূলের 3য় খণ্ড ওফাতে রাসূল, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেয় এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু ঘোষণা করলেন রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে দাফন করা লাগবে। কি করা লাগবে? কথা কয় না, দাফন করতে হবে। ওমর ফারুক বললেন, কেউ যদি বলে রাসূল বিদায় নিয়েছে তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। 1 নম্বর বলে দাফন করব, আর 2 নম্বর বলতেছে মরেই নাই। তাহলে এই যে ফিতনা এটা কি আজ শুরু হয়েছে? এটা কিন্তু 1400 বছর আগে শুরু হয়েছে। রাসূল যখন দুনিয়াতে ছিল তখন কোনো ফিতনা ছিল না। ওমর ফারুক গিয়ে বলতেছে, আবু বকর ভাই ওসমান আলীর ভাগ্য এত ভালো, এরা 2 জন নবীর জামাই হয়ে গেল, তোমার ভাগ্য এত ভালো তুমি শ্বশুর হয়ে গেলে। তাহলে আবু বকর হলেন নবীর শ্বশুর, ওসমান আলী হলো জামাই। আবু বকর বলতেছে তুমিও ভাগ্য ভালো করো।
ওমর বলে কেমনে করবো? বলে তোমার মেয়ে হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দাও, তাহলে আমরা দুইজন হব শ্বশুর, ওরা দুইজন হবে জামাই। ওমর ফারুক বললেন এই চান্স মিস করা যাবে না। হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিয়ে দুই সাহাবী হলেন শ্বশুর আর দুইজন হলেন জামাই। আপনার বলেন তো মতের মধ্যে কোনো অমিল আছে? যখন কোনো অমিল আছে, কিন্তু যেই বিদায় নিছে, রাসূল একটা ভয়ানক কথা বলেছেন, আমি বিদায় নেওয়ার পরে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। ৭৩। কয় দল? বনি ইসরায়েলের মধ্যে ছিল ৭২ আর আমাদের মধ্যে হবে ৭৩। আল্লাহ রাসূল বলেন এক দল শুধু জান্নাতে যাবে, বাকি ৭২ দলকে আল্লাহ জাহান্নাম দিবে। এখন চিন্তা করতে হবে আমরা কোন দলের মধ্যে আছি, জাহান্নামী দলের মধ্যে না জান্নাতি দলের মধ্যে? এটা চিন্তা করার দরকার আছে না নাই? তো চিন্তা করলে কোনো সমাধান আসবে না, সমাধান নিতে হবে। এই দেখেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনাকে সবাই বলবেন, আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন, বলবেন সবাই। তাহলে কোরআনের পক্ষে একটা স্লোগান হলো এই কোরআন আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা সুপারিশ হয়ে থাকবে। বলে কোন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান হলো না, এটা মরদ মানুষের পাওয়া। পলকের নৌকার মিছিল আর চাইতে জোরে হয়। মার্কা আছে, একদল গায়ে আছে, কোন সে মার্কা? নৌকা। হয় কি হয় না? আর আজকে এত মানুষ কোরআনের পক্ষে একটা স্লোগান দিলেন, ম্যান মেনা স্লোগান। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। যারা কোরআনের পক্ষে স্লোগান দিবে, মরার সময় আল্লাহ তাদের জবানকে খোলা রাখবে, কলেমা উচ্চারণ হবে। আর যারা স্লোগান দিবে না, মরার ১.৫ দিন আগে বোবা হবে, ১.৫ দিন আগে বোবা হবে, ও করে মরে যাবি, ওর মুখত কলমা আসবি না। তা আপনারা কি মুখে কলমা আনতে চান? তাহলে গলা খাঁকারে দেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, ঘরে ঘরেও না, সংসদেও না, দিলে দিলেও না। দিলে দিলে কি? আল কোরআনে আলো সব জায়গায় জ্বালো, সব জায়গায়, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। যেরকম ঠিক কিনা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বোঝা গেল যে কিছু লোক আমার সামনে আছে। বিনগ্রাম বাজার জামে মসজিদ প্রাঙ্গণ, ইসলামী জলসা এবং হালকা জিকির মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলু। কে সেটা? আপনি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ জিয়াদ আলী খান। আপনি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দ্বয়, আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট জনায়েত আহমদ পলক, সম্মানিত এমপি এবং সরকারের প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী সহ সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে আপনারা যারা বসে আছেন,
আপনারা কিন্তু সকলেই আল্লাহর পাগল, সকলেই। কার পাগল? আপনাদের বাড়িতে ল্যাপ তোষক আছে না নাই? নাই? তো ল্যাপ তোষকের মায়া বাদ দিয়া শীতের রাতে এ খেরের উপরে যারা বসে এরাই পাগল। এই সকল আল্লাহর পাগলদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে, আমারই মনে হয় যখন বীরগ্রামে ওয়াজ করতে এসেছিলাম তখন আমার দাড়িটা সব কালো ছিল, ঠিক কিনা বলেন? 20-22 বছর আগেকার কথা, 94 কি 96 সালে হবে। দীর্ঘ বহু বছর পরে আজকের এই মাহফিলে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? বক্তার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নেই। লাভ হবে বক্তার, কারণ দাওয়াত বেশি হবে। নেতার প্রশংসা করেন, সারা জীবন নেতার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই। নেতা ইলেকশনে ভোট বেশি পাবে। ডাক্তারের প্রশংসা করেন, সারা জীবন প্রশংসা করলে আপনাদের কোনো লাভ হবে না, ডাক্তারের রুগী বেশি হবে। কিন্তু আমরা যে আল্লাহর প্রশংসা করলাম এ আল্লাহর কোনো লাভ হবে না, বরং যারা প্রশংসা করলাম তাদের আমল নামায় এত বেশি নেকি আল্লাহ দিবে যে নেকি দিয়া মিজানের পাল্লাটা আল্লাহ পরিপূর্ণ করে দেয়। অন্য হাদিসে বলা হয়েছে আসমান জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে আল্লাহর প্রশংসা করলে লাভ কার হলো? কথা কয় না। তাহলে আমরা কি বোকা নাকি? আমরা কি বোকা? আমরা অন্য কারো প্রশংসা করব? জোরে বলেন করব? যাদের প্রশংসা করলে আমাদের কোনোই লাভ নাই, খামাখা আমরা তাদের প্রশংসা না করে আমরা একমাত্র প্রশংসা করব কার? আল্লাহর। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যারা মুসলমান তারা আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা রূহের জগৎ থেকেই তাদেরকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আরেকটা জগতে ছিলাম, আপনাদের মনে আছে? ছিলাম যে এটা কি বিশ্বাস হয়? মাশাআল্লাহ, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আমরা এই দুনিয়াতে আসার আগে আরেকটা জগতে ছিলাম, তার নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন কেবলমাত্র তাদেরকেই আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছে। বিশ্বাস করেন, একটা হিন্দু থেকে মুসলমান হওয়া খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করলেন। একেবারে মৃত্যুর বিছানায় যখন পড়ে গেছে আর খাড়া হওয়ার পারবে না, ঠিক ওই সময় গিয়ে নবী বললেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে ঢুকাই দেব। কোন সময়? একের মৃত্যুর সময়। চাচা বললেন, বাজান মরেই যখন যাব বাপ দাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ এই কঠিনটা আমাদের জন্য রাখে নাই, সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন, যার কারণে মুসলমান হয়ে মরা আমাদের জন্য কোনো কঠিন। এজন্য প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আল্লাহ এমন একজন নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন, যে নবী জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের জান্নাত না দিবে।
এর জন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার কোন বিচার, সবাই কর না কেন, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতেরা শুধু ঈমান নিয়ে, কথাটা খেয়াল করবেন, আমার উম্মতেরা শুধু ঈমান নিয়ে কবরে যদি আসতে পারে, বাদ বাকি দায়িত্ব সব আমার। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? রাসূল বলেছে শুধু ঈমান নিয়ে, কি নিয়ে? ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, বাদ বাকি দায়িত্ব আমার। সে যত পাপী হোক না কেন, আমি রাসূল আল্লাহর সামনে উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমার উম্মতকে জাবিন করে জান্নাতে পৌঁছে দিব। এইরকম নবী পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। এজন্য মাঝে মাঝে আমি ড্রেসিং টেবিলের সামনে আয়নাকে সামনে নিয়ে এরকম কপালে হাত দেয়, কপালে এরকম হাত দেয়, চুমা খাই। এটা আমার ছোট মেয়ে আবার দেখছে, দেখার মা রেখেছে, আব্বা কি পাগলা হলো না, নিজের কপালে হাত দেয়, মুখ চুমা খায়। আমার বউ আমার কয় চুমা খাও কেন? চুমা খাওয়ার কারণ হলো এ কপাল পোড়া না, এই কপাল হলো এমন একজন নবীর উম্মত হওয়ার কপাল, যেই নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না যাব। এখন আপনারা বলেন এই বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমাদের ভাগ্য কেমন? তাহলে প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো এই যে কোরআনের ওয়াজ আপনারা শুনবেন। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব আল্লাহ দিয়েছে, সমস্ত কিতাবের মধ্যেই গোঁজামিল। নবীরা যখন ছিল তখন ভালো ছিল, যে নবীরা বিদায় হয়ে গেল, নবীর উম্মতেরা ইচ্ছা মতো বাদ দেয়, ইচ্ছা মতো ঢুকালো। আগে কিন্তু ইনজিল শরীফ ছিল, এখন আছে বাইবেল। জোরে কোন কথা ঠিক কিনা? এইরকম সব কিতাবের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যেই মানুষ কম বেশি করছে, কিন্তু এই যে কোরআন শরীফ, এই কোরআনের মধ্যে তুমি যত বড়ই মাওলানা হও, এই আয়াত ভালো লাগতেছে না, এটা বাদ দিয়ে আর একটা ঢুকাবো, আছে? কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি মনে করে হুজুর যখন আল্লাহ নাজিল করছিল তখন সন্দেহ নেই, কিন্তু এত বছর হয়ে গেল, 1400-1500 বছর, এখন যদি কিছু, এই জন্য আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কার হাতে? একটা নোক্তাও কেউ পরিবর্তন করতে পারবে এমন একটা নির্ভেজাল কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। এই জন্য প্রশংসা করবো কার? সেই কোরআন থেকে ছোট্ট একটা আয়াত আজকে আপনাদের সামনে আলোচনা করব। আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের মধ্যে কিন্তু আপনাদের মসজিদের কথা আছে। আমি শুনলাম যে বিনগ্রাম মসজিদের খবর কি বলছে, হুজুর কোনদিন ফজরের নামাজ মুয়াজ্জিন একলাই পড়ে, একটা মুসল্লিও থাকে না কোনো দিন। আমরা মনে করি মসজিদকে টাইস চাই দিয়ে বুড়াইয়া মসজিদকে চাকচিক্য করলেই মসজিদের উন্নয়ন হয়, এটা ভুয়া কথা। মসজিদের উন্নয়ন হবে যত বেশি মুসল্লি হবে। জোরে কোনো কথা ঠিক না? মুসল্লি কম, কিসের মসজিদ রে? বর্তমান সরকার 564টা মসজিদ বানিয়ে দিছে, 564টা মসজিদ, নাম দিয়েছে মডেল মসজিদ। জোরে কোন কি মসজিদ? কিন্তু মুসল্লি নেই, মুসল্লি নেই। এখন হয়তো আপনারা বলবেন হুজুর ওয়াজ করবেন, ওয়াজ করলে মানুষ যেন নামাজি হয়। ওয়াজ দিয়ে যদি মানুষ নামাজি হতো, নবীর চাইতে ভালো ওয়াজ কোনো বক্তা জানে? সেই নবী 13 বছর ওয়াজ করে মুসলমান হয়েছে মাত্র 320 জন। 13 বছর ওয়াজ দিয়া মুসলমান কয়জন? 320 জন। 13 বছরের ওয়াজ, নবীর ওয়াজ। আর আমাদের এই ফার্স্টটা বক্তার ওয়াজ। নবী 13 বছর ওয়াজ করে
মুসলমান হলো 320 জন। নবী কয় আল্লাহ, এত কষ্ট করে কলেমার দাওয়াত দেয়া পিটন খাওয়া মুসলমান তো হয় না। আল্লাহ বলে ঠিক আছে, আপনাকে জায়গা পরিবর্তন করা লাগবে। আল্লাহ তাআলা জায়গা পরিবর্তন করলেন হিজরতের মাধ্যমে। মাত্র 8 বছর, ধরে কোন কয় বছর? 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা বিজয় করলেন। তাহলে 13 বছরে কত? 320 জন। আর 8 বছরে 10,000 সাহাবী, 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়। এখন আপনারা বলেন তো, মক্কার ইসলাম আর মদিনার ইসলাম, এই দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে এটা হলো মক্কার ইসলাম। কিসের ইসলাম? মসজিদ হবে কিন্তু মুসল্লি হবে না। বক্তারা ওয়াজ করবে, ওয়াজ শুনবে একটা পর্যন্ত, কিন্তু ফজরের নামাজ পড়বে না। কথা কন না খান। আবু জেহেল কি নবীর ওয়াজ শোনেনি? আপনাকে চাইতে ভালো, আপনার তো বসে থেকে শুনতেছেন, ওই খাড়া হয়ে শুনছে। সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি রে। দেখছেন, বজলুর সাথে ওয়াজ চলবি, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু সুফিয়ান আবু জেহেলের উকিল, বলতে যেটা শুনতে রাত কোন দিক দিয়ে গেল বলা যায় না, সেইটা ধরলে ক্ষতি কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই এমন প্রশ্ন করেছিস, এরা হক কথা বলতে গেলে এতগুলো মানুষের সামনে বলা যাবে না, তোর কানে কানে বলা লাগবে। কারণ হক কথা জোরে বলা যাবে, জোরে বললে আজরাইল ধরার আগে পুলিশ ধরিবে। আজকাল অনেক মানুষ কিন্তু আমরা আজরাইল ধরার চিন্তা করি না। আজরাইল ধরা হলো হক, জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ ধরার ভয়ে আলুর বাগড়ের মধ্যে লুকে আছে, কম্বল নিচে একটা কালো, যেন বুঝবার না পারে। কি ধরার ভয়ে? পুলিশ ধরার ভয়। তো আজরাইল পুলিশের পোশাক পরে ঠিক আছে, বলতেছে কি খবর ভাই? হাই রে হাই, এই জায়গায় পুলিশ, তুমি কেমন খবর পেলে? কয় না রে ভাই, আমি পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান্দের বলে, আল্লাহ রে, খালি পুলিশ ধরার চিন্তা করছি, আজরাইল ধরার চিন্তাই করিনি। আজকে আমাদেরকে যেটা ধরবি সেটার চিন্তা নাই, পুলিশ ধরার চিন্তা করলে হবে না। যে কোনো মুহূর্তে আমাদেরকে আজরাইল ধরবে আল্লাহর হুকুমে। জোরের কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে হক কথা জোরে বলা যাবে না, তোর কানটা আমার মুখের কাছে দে। আবু সুফিয়ান যখন কানটা মুখের কাছে দেয়, আবু জেহেল চারিদিকে তাকাইছে, ফিসফিস করে বললে যদি কেউ বুঝবার হয়, এই জন্য চারিদিকে তাকায় দেখে পরিষ্কার কেউ নাই। বলতেছে আবু সুফিয়ান, এই কোরআন ধরলে, এই কোরআন যদি আমরা ধরি তাহলে আমাদের মতন ভুয়া নেতাকে নেতৃত্ব চলবে। আমরা যারা নেতাগিরি করতেছি আমরা হলাম ভুয়া। জোরে কোন কি? কথা কন না, জোরে কি? এই ভুয়া নেতাদের নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আল্লাহর কোরআনের যদি দল করেন, কোরআনকে যদি আপনারা গ্রহণ করেন, তাহলে মসজিদে মুসল্লি ডাকা লাগবে না, মুসল্লি ভরপুরে মসজিদ একতলা থেকে দোতলা এমনি হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো এই ওয়াজ দিয়ে আল্লাহর নবী মক্কায় কোনো মসজিদ নির্মাণ করেন নাই। মক্কায় নামাজ পাইছেন নবুয়তের 10ম বৎসরে, কিন্তু মসজিদ বানান নাই। হিজরত করে যখন মদিনায় গেলেন, সর্বপ্রথম যেই মসজিদটা বানালো সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার প্রথম মসজিদ কোবায় কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে যায়, তার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। এত সওয়াব কাবাতেও নাই। কাবাতে যদি 1 রাকাত নামাজ পড়েন 1 লাখ রাকাত নামাজের সওয়াব হবে। মদিনার মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়েন 50,000-এর হবে।
বাইতুল মুকাদ্দাস যেইটা ইহুদিরা দখল করবার চায়, ওখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। আর প্রথম মসজিদে কোবায় যদি 2 রাকাত নামাজ পড়েন, একটা উমরা হজের সওয়াব। তাহলে আল্লাহর নবী প্রথম মসজিদ বানালেন মসজিদে কোবা। মসজিদে কোবা বানানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আইন করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। দুনিয়ার মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, সে যদি মুসলমান হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তাহলে প্রধানমন্ত্রী তাহলে 564টা মসজিদ বানালে হবে না, এই মসজিদে যেন মুসল্লি হয় তার জন্য আল্লাহর আইন চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর আইন হলো আযান দেওয়ার পরে বীরগ্রাম বাজারে একটা মুসলমান ঘুরবার পারবে না। আযান দেওয়া মানে কি মুয়াজ্জিন ডাকছে না আল্লাহ ডাকছে? জোরে কোন মুয়াজ্জিনের কণ্ঠে ডাকটা কার? আল্লাহ ডাকতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর তুমি দোকানদারি করো মিয়া। আল্লাহর আইন হলো আযান হওয়ার পরে যারা দোকানদারি করবে, ঘোরাফেরা করবে, ওদেরকে ধরো মসজিদের কাছে একটা রিমান্ডের ঘর বানাও। রিমান্ডের ঘর বানায় আর পাশার কাপড় খুলে পাশার উপরে 10টা করে বাড়ি মারো। এই আইনটা যদি চালু হয়ে যায়, বাংলাদেশে একটাও বেনামাজি থাকবে না। আর সবাই যদি নামাজি হয়, এরকম ওয়াজ করার দরকার নাই। মক্কা মদিনায় ওয়াজ হয় না, এই কারণে হয় না, ইন্নাস সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো ওয়াজ পারবে না, কোনো ওয়াজ দিয়ে মানুষ ভালো হবে না। মানুষকে ভালো হতে গেলে নামাজ লাগবে। জোরে কোন কি লাগবে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে। পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা। আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ পড়ার কথা নাই, নামাজ ধরার কথা। আমার কথাটা আপনারা বুঝতেছেন? আজকের মাহফিলটা কিসের জন্য? মসজিদের জন্য, ঠিক না? আর মসজিদ কিসের জন্য? নামাজের জন্য। এই জন্যে কথাটা খেয়াল করবেন। কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি, এটাকে সামনে নিয়ে আমাদের ওয়াজ হবে। এখনকার অধিকাংশ যুবকেরাই নামাজ পড়বার চায় না। এই যে সব যুবকেরা বসে আছে, মাহফিলের প্যান্ডেল ছোট হোক, কিন্তু শ্রোতারা অধিকাংশই যুবক। সুবহানাল্লাহ বলেন। আমি যখন আগে এলাকায় ওয়াজ করতাম, এরা হয়তো আমাকে দেখেইনি। এরা ওই মোবাইলে দেখছে, ফেসবুকে দেখছে, ইউটিউবে দেখছে, দেখে দেখে ওটাই তো রে। আমি বীরগ্রাম বাজারে বহুবার, এই মসজিদ, আপনাদের মসজিদ তখন এমন ছিল না, ভাঙ্গাচুর একটা ছিল, ওইখানে আমি নামাজ আদায় করতাম। তখন তার গাড়ি ছিল না, মোটর সাইকেল থামায় এলাকার মুরব্বীগুলো এসে বলতে, রে হাঁকের বোঝ বেশি রে। তো যাই হোক, আজকে যুবকদেরকে আমি বলতেছি, বাজার কোবা একটা জায়গা, পল্লী, কোবা পল্লী, ওটা একটা জায়গা। যেরকম প্রত্যেকটা জিনিসের শাব্দিক অর্থ হয় না, কতগুলো জিনিস আছে। যেরকম আপনাদের বিন গ্রাম, এখন যদি বলেন হুজুর বিন গ্রাম মানে কি, আমি বলি বিন হলো সাপের বাঁশি, গ্রাম হলো গ্রাম, এইভাবে একটা আজগুবি অর্থ করে দিলে হবে না। ওটার নাম আগে থেকেই ছিল কোবা। তো যাই হোক, তারপরে ডিকশনারি দেখলে একটা অর্থ বাড়াবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আল্লাহ কি বলতেছেন। দেখেন, নামাজের কথা বলার আগে আল্লাহ কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি। তারপরে বলতেছে ওয়াস-সালা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজ কার জন্যে? বেঈমানদের জন্য না ইমানদারের জন্য?
এই দেখেন, সেজন্য আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমাদের জন্য 1 নম্বর কাজ কি? ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করা। আগে বলা হয়েছে ইমানদার। এখন আমরা এখানে যারা বসে আছি নামাজ না পড়লেও আমরা ইমানদার। অনেকে এরকম বলে আমি না নামাজ পড়ি না তাই বলে আমার ইমান নাই। আপনারা বলেন তো, যে ব্যক্তি বলে আমি না হয় নামাজ পড়ি না রে তাই বলে কি আমার ইমান নাই, আপনারা ওই ব্যক্তিকে কি উত্তর দিবেন? ওই ব্যক্তির জন্য বুখারী শরীফের কিতাবুস সালাত, আল্লাহর নবী বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। তাহলে মাগরিব এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছে এরা মুমিন না কাফের? কথা কন না কেন ভাইরে? এখন আমার সঙ্গে বলা লাগবে যারা বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি দেখেন যুবকের একটাও বলতেছে না, জবান খুলে বলতে হবে বেনামাজি। আর জোরে জোরসে বলুন। এখন নামাজ না পড়াও যারা কাফের কাফের মিছিল করতেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ আমি আর কামরুদ বসে থেকে দেখছি আল্লাহ ওই এশার নামাজ পড়েনি, ওই বিনগ্রাম বাজারের মধ্যে ঘোরাফেরি করছে, এরপরে বক্তার কথা মতো কাফের কাফের মিছিল করতেছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক, ফজর থেকে যদি নামাজ শুরু করে দেয় অতীত জীবনের যত না পড়া নামাজ পড়ার গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারাই আল্লাহর সঙ্গে কুফরি করবে। তাহলে ঈমান রক্ষা করতে গেলে 1 নম্বর হলো নামাজ। জোরে কোন 1 নম্বর কি? সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমান সম্পর্কে যদি আমাদের একটু শোনায় দেন। রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী তাকে আমল করা লাগবে। আমরা যারা এখানে বসে আছি ভাইজান, এখন ঈমানের পরে ঈমান রক্ষা করার 1 নম্বর যে বিষয় তার নাম হলো নামাজ। এখানে আল্লাহ কেন বললেন বিশ্ববরি ওয়াসসালাহ? মানুষের ধৈর্য খুবই কম, তাই না? দেখবেন একটা মানুষ দুনিয়ার কাজ কাম করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করতেছে, ওই জায়গায় অধৈর্য নাই। কিন্তু মসজিদের মধ্যে যদি ঢোকে, নামাজ হবে 4টায়, মনে করেন আসরের নামাজ কয়টায় হবে? 4টায়। উনি যদি 5 মিনিট আগে ঢোকে দেখবেন ওই 5 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখবি। কয়বার? আবার দেখবি। পাশে একজন বলি ভাই আর কয় মিনিট? তো বলতেছে এখনো 3 মিনিট আছে ভাই। আমি হামনি এসে বলতেছে এখনো 3 মিনিট আছে ভাই। ওই আবার বলতেছে আজকে ঘড়ি লড়তেছে না রে। এই জন্য আল্লাহ বলেছেন বিশ্ববরি, বিশ্ববরি ওয়াসসালাহ। তুমি এমন একটা ঘরের মধ্যে ঢুকেছো যে ঘরের মধ্যে তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ রহমত অবারিত তোমার উপর বর্ষণ হবে। এই জন্য আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি তখন আমরা কি বলি? আল্লাহুম্মা আফতাহলি, বলেন আপনারা বলেন না? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। তার বাংলা কি? 20 বছর হলে নামাজ পড়ে দোয়া পড়ে ঢোকে। আমি জিজ্ঞাসা করলাম ভাই এই যে আপনি দোয়া পড়লেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়ার বাংলা কি? সবাই বলে হুজুর হামু কই এত বাংলা অর্থ জানি না। যারাই যে নিয়তে দান করেছে আল্লাহ সকলের নিয়ত নিকাশাকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যারা বাইরে আছেন এই সুযোগে সবাই ভিতরে আসে। আপনাদের কি তবরক দোয়া করার সময় দিবেন? তাবারক দোয়া করার সময় দিলে খালি দিলে একবার খেয়াল তবারকের দিকে যায়, মানে মনোজাত করছে কার কাছে, আর খালি তবারকের দিকে একবার তাক আছে। তাহলে আল্লাহ কই কেরি ইলা জিহাতুল কাবা, কোন দিকে তোর চোখ? তবারকের একটা বরকতের জিনিস, বরকতের জিনিস না? তাবারাকতা আলাইহা
এই জন্য তাবারক আপনাকে দিবেই। মোটামুটি আলহামদুলিল্লাহ প্রচুর তাবারক এনারা তৈরি করছেন, কোনো সমস্যা নেই। আমরা হইচই না করে তাবারক নেব ইনশাল্লাহ। তবে এখন ইস্তেগফার করি সবাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সার করে বসার লাগবে, প্যাকেট দিবেন না, প্যাকেট। তাহলে মাঝখান দিয়ে যেন যাওয়ার পরে যারা দিবে তারা যেন যাওয়ার পরে এবং একটু ফাঁক ফাঁক হয়ে বসেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথা ফিরে গেছ এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন, নামেতে শুধুই মুসলমান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কঠিন শীতের ভিতরে আরামের বালিশ, আরামের ল্যাপ তোষকের মহব্বত, আরামের বাড়ি কলিজা থেকে বের করে দিয়া তোমার পাগলগুলো জান্নাতের বাগানে বসে রাত্রি 1টা পর্যন্ত আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে চাঁদ মুখ ভরা মুখ যদি একবার দেখতে পাই, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যে স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব করো। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, তোমার বিলগ্রাম বাজারের লোকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকে জান্নাতের বাগান লাগাইছে তোমার মসজিদের জন্যে। আল্লাহ তাদের সকলকে জান্নাতে মানুষ কবুল করে তোমার ঘরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিও। আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আমরা যারা হাত তুলেছি
আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধুরে। মা বাঁচতে থাকবে, ইচ্ছা থাকলে সন্তান বুঝতে পারে না। মা যখন মারা যায় তখনই বোঝে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের আপনজন যাদের কবরের ঘরে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। মসজিদের সভাপতি, মসজিদের সহসভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার সহ ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিবকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বিনগ্রাম বাজার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন করতে পারে, এমন ইমানি জজবা তাদেরকে তৈরি করে দাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দাজি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি কুদরতি ভাবে হেফাজত করো। আল্লাহ কাবা ঘর ধ্বংস করার জন্যে আবরাহা এসেছিল, তুমি আবাবিল পাখি দিয়া তাদেরকে ধ্বংস করে দিলে। বাইতুল মুকাদ্দাস তো তোমারই ঘর। আল্লাহ গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো।